আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সততা ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহমুদুর রহমান সাদ্দাম আজকে আপনাদের মাঝে ফিউজ বোর্ড সম্পর্কে কিছু কথা তুলে ধরব। আমাদের ফিউজ কাজটা কি অবশ্য আমাদের জানতে হবে, কেননা আমরা যদি না জানি তাহলে আমরা অনেক সময় অনেক বিভ্রান্তের মধ্যে পড়ি। যেমন দেখা যাচ্ছে, আমরা আজকে সাধারণ একটা এক্সাম্পল দেব। আমাদের বাড়িতে যেমন লাইট ঠিক থাকে, আবারও দেখা যাচ্ছে লাইন তার সব ঠিক আছে, কিন্তু আমাদের কাট আউটের সমস্যা যদি হয় তাহলে আমাদের কাট আউটের ফিউজটা আবারও আমাদের পরিবর্তন করতে হয়। এই জন্য করে আমরা পরিবর্তন ওখানে যেরকম করি, এখানে আমাদের এই ফিউজের মাধ্যমে আমরা অবশ্যই এই জিনিসটি বুঝে নেব যে আমাদের ফিউজ যদি কাটা থাকে তাহলে অবশ্য আমরা দেখব, এই জিনিসটি চেক করব। আমরা এই ফিউজের মাঝখানের যে অংশটি দেখা যাচ্ছে, এইটা একটা ফিউজ, আর এই ফিউজটা যদি অতিরিক্ত চাপ পড়ে যায় তাহলে ওয়ারিংয়ের চাপ পড়ে গেলে ফিউজটা কেটে যায়। আর কেটে গেলে অবশ্য আমরা এই ফিউজটি আমরা কি করব, কেননা দেখা যাচ্ছে আমাদের হরেন বাজতেছে না, হেডলাইট জ্বলতেছে না, আবারও গাড়ি স্টার্ট হচ্ছে না, হয়তো বা চেক বাতি আসতেছে না, এগুলির সমস্যা বিশেষ করে আমাদের এই ফিউজ বোর্ডের থেকে হয়ে থাকে। আমরা অবশ্য এই বিষয়টা আমরা দেখব যে আমাদের এই ফিউজের যে মাঝখানে যে অংশটি রয়েছে, এই অংশটি যদি কেটে যায় তাহলে আমরা অবশ্যই একটা ফেজ দ্বারায় আমরা একটা তারের গ্যাস বের করব। গ্যাসটা বের করে আবারও পুনরায় এইভাবে আমরা দুইটাকে অ্যাডজাস্ট করে আমরা লাগাই দিব। দেওয়ার পর আমরা ফিউজটা লাগাই দিব। আপনাদের সমস্যাটি আশা করি সমস্যা হবে, যে কোনো সমস্যা, হয়তো হর্ন বাজতেছে না, লাইট জ্বলতেছে না, চেক বাতি জ্বলতেছে না, ওয়ারিংয়ের কোনো ড্যাশবোর্ডের বাতি জ্বলতেছে না, আমরা এই ফিউজের দ্বারা আমাদের এই সমস্যাগুলির সমাধান হবে। আপনারা অবশ্য এই জিনিসগুলি চেক করবেন। আশা করি ফিউজ বোর্ডের কী সমস্যাগুলি আমরা অবশ্য আপনাদের মাঝে তুলে ধরেছি, এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। এবার আমাদের কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।